রায়গঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল ওষুধে যুবকের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে পরিবার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত পানেশালার শীষগ্রাম মিলন পাড়ায় হাতুড়ে ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু হলো এক 22 বছরের যুবকের। মৃতের নাম সুবোধ বর্মন। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাতুড়ে চিকিৎসক জসিমউদ্দিন আক্তার বিনা প্রেসক্রিপশনে সুবোধকে 3 পাতা ঘুমের ওষুধ দেন। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ পরিবারের সদস্যরা দেখতে পান সুবোধ ঘরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। ডাকলেও কোনো সাড়া মিলছে না। মুখে সাদা ফেনার মতো কিছু দেখা যাচ্ছে। হাতের কাছেই পড়েছিল ঘুমের ওষুধের খালি পাতা। পরিস্থিতি বুকে তড়িঘড়ি তাকে রাত 7:30 নাগাদ রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকেরা জানালেন তিনি 3 পাতা ঘুমের ওষুধ খেয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার সকাল 8টা নাগাদ তিনি মারা যান। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। তাদের অভিযোগ, একজন হাতুড়ে চিকিৎসক কিভাবে বিনা প্রেসক্রিপশনে এমন বিপজ্জনক ওষুধ লিখে দিতে পারে। আর তারা আরও অভিযোগ তুলেছেন, অভিযুক্ত জসিমউদ্দিন আক্তার দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে নেশার ঘুমের ওষুধ বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এলাকা জুড়ে বহু ওষুধের দোকান এবং চেম্বার চলছে বিনা লাইসেন্সে, যেখানে কোনো রকম মেডিকেল সার্টিফিকেট ছাড়াই অবাধে ওষুধ বিক্রি করা হচ্ছে। আর এই বেআইনি কার্যকলাপযুক্ত সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে বলে আশঙ্কা করছে সচেতন নাগরিকরা। অথচ স্বাস্থ্য দপ্তরের কোনো নজরদারি নেই বলেই অভিযোগ। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের তরফে কবে ব্যবস্থা নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে পরিবার এবং এলাকাবাসীরা। আমার মেয়েকেও দিচ্ছে। আপনার নাম? কালু বর্মন। এই যে ওষুধের যে দোকানদারটা আছে, হ্যাঁ। এরকম ওষুধ মানে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ হ্যাঁ দিয়ে দেয়, যে যাবে তাকেই দিয়ে দেয়। এটা তো খুব একটা সেন্সিটিভ ওষুধ, মানে প্রেসক্রিপশন ছাড়া তো কোনো ডাক্তার দেয় না। আমরা কি জানি যে ওটা ঘুমের ওষুধ, কি জানি? আমি তো ডাক্তার কাছে 24 ঘন্টায় থাকি। আমরা তো জানি 2.5 নিশার ওষুধ, আমি তো জানি। আমি তো 24 ঘন্টায় আমি ডাক্তার কাছে থাকি। মানে এরকম আরো কাউকে দিয়ে দিত? হ্যাঁ দিয়ে দেয়, মেয়েগুলো শুদ্ধ দিয়ে দিত। মেয়েদেরকেও? হ্যাঁ, আমার মেয়েকে দিচ্ছে, আমার ভাস্তিকেও দিচ্ছে। কত বয়স আপনার? আমার মেয়ের 18 বছর, ওকেও দিচ্ছে। হ্যাঁ ওকেও দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে না, বলে না তো যে কোন দোকানের, পরে বলছি যে ওই দোকান থেকে নিয়ে এসছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই দোকান থেকে কারবার করে। ওই যে এখন ওই যে এখন যে কোন দোকান থেকে শিখে নিচ্ছে পানিশালা দোকান। না না না, এই মোটামুটি 1 বছর হলো। এলাকায় তো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, মানে এরকম ওইটাই হচ্ছে। অনেকে আপনাদের ওদিকে অনেকে এরকম হয়েছে। হ্যাঁ এরমই হচ্ছে। ওখানে ডাক্তারি করতে? হ্যাঁ, আবার ভোটের নাম নেই যে এমবিএ ডাক্তার। আমি এমবিএ ডাক্তার। ওই কি যেন নাম দিছে, কি যেন ভালো নাম দিছে, ওই যে কি যেন। আপনার কোন সময় জিজ্ঞাসা করেন আপনি মানে এমবিএস? ওই ভোটের নামেই লিখে দিছে এমবিএ ডাক্তার। আমি ওই যে এইটা ঘটনা হওয়ার পরে তো বলছি, তার জন্য তো দোকান বন্ধ করে ভাই গেছে। ওই ওষুধের দোকানের ছবি আছে? হ্যাঁ ঠিক আছে। বলুন। 22 বছর। না করতো না, ও ব্যবসা করতো, দোকান করতো, হোটেল করতো। কিসের হোটেল করতো, খাওয়া দাওয়ার হোটেল করতো। কোথায় বাড়ি? শীষগ্রাম মিলনপাড়া। কি হয়েছে আপনার? উনি একটা ডাক্তার একটা 30টা ট্যাবলেট দিয়ে দিয়েছে ওনাকে। ওনার কাছে চাইছিল, ওষুধ চাইছিল, সে জানি না কয়টা দিয়েছে না, এই চাইছিল। উনি বলছে যে আমি দোকান বন্ধ রাখবো, তুমি এগুলো সবগুলাই নিয়ে যাও। কিসের ওষুধ? মানে কিসের? ও নেশার ট্যাবলেট। আচ্ছা আচ্ছা, ওর কি শারীরিক কোনো সমস্যা ছিল? কিছু আগে আগে কিচ্ছু ছিল না। আচ্ছা, নেশার ট্যাবলেট বলতে নেশার ঘুমের নেশার ট্যাবলেট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে? আগে কিচ্ছু ছিল না, ওর কোনো সমস্যা ছিল না। ও মানে এখন কি ও নেশা করতো ছেলে? না না তাহলে না না, কোনো হঠাৎ করে তাহলে এই ট্যাবলেট দিল কেন ওকে? কিছু একটু হয়তো ছেলের কি টেনশন ছিল, এই ছিল। ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। ও তো আমাদেরকে বলতে পারতো যে তোমার ছেলেকে এরকম নিয়ে গেল, কি তোমরা এই করো, ওইটা কথা বলে নাই আমাদেরকে। আচ্ছা, আজকে তাহলে অভিযোগ কি সেই ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে? হ্যাঁ, ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ জানাই। ওষুধের দোকানের যে লোক, সে নাম কি তার? জসিম বর্মন, জসিম আক্তার। জসিম আক্তার। তো সে কোনো প্রেসক্রিপশন ছাড়াই আপনার ছেলেকে প্রেসক্রিপশন ছেড়ে আমাকে ছেলেকে নেশার ওষুধ দিয়ে দিয়েছে, তাই তো? সেটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সেটা খেয়ে অসুস্থ হয়ে সে পড়ে। কতগুলো ওষুধ খেয়েছে? 30টা। 30টা ওষুধ খেয়ে নিয়েছিল। খেয়ে তো কবে ঘটনাটা, কবে ওষুধ খেয়েছিল? বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।